নমস্কার ফ্রেন্ডস, আমি আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের ভাতুড়ি। খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের ভাতুড়ি করা যায়, কিভাবে আমি এটা করছি আপনারা দেখুন। চিংড়ি মাছের ভাতুড়ি করার জন্য আমি চিংড়ি মাছগুলো এরকম ছাল ছাড়িয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, জলে দিয়ে রেখেছি, কারণ চিংড়ি মাছের ছাল ছাড়ালে চিংড়ি মাছ ছোট হয়ে যায়, তার জন্য জলে দিয়ে রেখেছি। এখন আমি এখানে একটা টিফিন বাটি নিয়ে নিচ্ছি। এখন টিফিন বাটির মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। এখন জিরা শুকনো লঙ্কা আমি এখানে বেটে রেখেছি শিলে। এটা লঙ্কাটা আপনারা যেরকম খান সেরকম অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখন এটাই এর মধ্যে অ্যাড করছি আমি কিছু রসুনের কোয়া গোটাই দিয়ে দিচ্ছি আমি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন সরিষার তেল। এখন আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানোর পরেই কিন্তু ডিপেন্ড করবে ভালো টেস্ট আসবে কিনা। আমি এখানে অল্প করে একটু চিনি অ্যাড করছি, যাতে আমার ভাতুড়িটার টেস্টটা আরো দ্বিগুণ হবে, কারণ চিংড়ি মাছে একটু চিনি দিলে ভালো ব্যালেন্স আসে। এটা দিয়ে আমি ভালো করে আবার মাখিয়ে নেব। এবার এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপরে। এখন আমি টিফিন বাটিটা লক করে দেব। আমি আজকে করছি চিংড়ি মাছের ভাতুড়ি, তো আমি ভাতটা জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। আমি এর ভিতরে জায়গা করে নিয়েছি টিফিনটা বসানোর জন্য। আমি এখন টিফিনটা এই ভাতের ভিতরে বসিয়ে দেব, চেপে চেপে বসিয়ে দেবো। তারপরে ওপর দিয়ে ভাত দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি ভাতের হাঁড়িটা লক করে রাখবো। আধা ঘন্টা বাদে আপনি যখন খুশি বার করে নিতে পারেন। এটা আমার রেসিপি রেডি হয়ে যাবে। এটা আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, আমার হাঁড়িটা কিন্তু এখনো গরম আছে। আমি এখন একটা বের করে নেব। এবার আমি ভাতগুলো আস্তে আস্তে সরিয়ে টিফিনটা বার করব। এখন এটা খুলে দেখি আমার চিংড়ি মাছের ভাতুড়ি কেমন হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, এটা কিন্তু খেতেও দারুণ টেস্ট হয়েছে। এটা কিন্তু আমি একটু জল দেইনি, জলটা নিজে থেকেই হয়েছে। দেখুন আমাদের চিংড়ি মাছের ভাতুড়িটাও হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অতটাই টেস্ট হবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথী কলকাতা ব্লগ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।